যাদের স্বামী বদমেজাজি, স্ত্রীকে মারধর করে, স্ত্রীর কথা শুনে না, স্ত্রীকে মূল্যায়ন করে না, তাকে ভরণ পোষণ দেয় না এবং তাকে ছেড়ে দিতে চায়, ওই সমস্ত স্ত্রীরা চাইলেই তার স্বামীকে তীরের মতো সোজা করে ফেলতে পারবে, তাকে বশীকরণ করে রাখতে পারবে, তাকে বাধ্য করে রাখতে পারবে। তাকে যা বলবে সে তাই শুনবে, তাই করতে রাজি হবে। যদি আপনারা আজকের এই তদবিরটা, আজকের এই নকশাটা নিয়ম মতো প্রয়োগ করতে পারেন, আশা করি ভালো ফলাফল পাবেন। কারণ এই নকশাটি দিয়ে অনেকেই ভালো ফলাফল পেয়েছে। যদি আপনারা নিয়মটা শিখতে চান, জানতে চান, তাহলে অবশ্যই আপনাকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। 1 সেকেন্ডের জন্য ভিডিওটা স্কিপ করবেন না। যদি ভিডিওটা স্কিপ করে দেখেন তাহলে হয়তোবা কোনো মূল অংশ আপনার মিস হয়ে যেতে পারে। আর যদি কোনো অংশ আপনার মিস হয়ে যায় তাহলে আপনি এটা সঠিকভাবে প্রয়োগ করতে পারবেন না, সুতরাং কাঙ্ক্ষিত ফলাফল নাও পেতে পারেন। এজন্য সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং আপনারা চাইলে এই ভিডিওটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন। কারণ আজকে আপনার এইটি প্রয়োজন নাও হতে পারে, কিন্তু কোনো এক সময় এই ভিডিওটা আপনার প্রয়োজন হতে পারে। তখন আপনি আপনার টাইমলাইন থেকেই এই ভিডিওটা দেখে সঠিক নিয়মে এটা প্রয়োগ করে আপনার বদমেজাজি স্বামীকে, রুক্ষ মেজাজের স্বামীকে তীরের মতো সোজা করতে পারবেন, আপনার বশ করতে পারবেন, আপনার বাধ্য করতে পারবেন। এই জন্য আপনাকে প্রথমেই একটা সাদা কাগজ নিতে হবে এবং সাদা কাগজের উপর আমি যে নকশাটা লিখেছি, আপনারা এই নকশাটি হুবহুব এইভাবে লিখবেন। তবে আপনাকে নকশাটা অবশ্যই মেশকো জাফরান কালি দিয়ে লিখতে হবে, কারণ এগুলো লেখার নিয়ম হচ্ছে মেশকো জাফরান কালি। যদি মেশকো জাফরান কালি সংগ্রহ করতে নাই পারেন, সেক্ষেত্রে আপনারা লাল কালির একটা বল পেন দিয়ে নকশাটি লিখবেন। আর এটা আপনি যে কোনো দিন, যে কোনো সময় করতে পারবেন। এজন্য আপনাকে কোনো নির্দিষ্ট দিনক্ষণ মানতে হবে না, যে কোনো সময় যে কোনো দিনেই করতে পারবেন। নকশাটি লেখা হয়ে গেলে নকশার নিচে আপনার স্বামীর নাম লিখবেন, তারপরে আপনার স্বামীর যে পিতা আছে তার নামটা লিখবেন, এরপরে তার মাতার নাম লিখবেন, অর্থাৎ মায়ের নাম লিখবেন। নকশাটা লেখা হয়ে গেলে এই নকশা লেখা অংশটুকু সুন্দরভাবে কেঁচি দিয়ে কেটে নেবেন। এরপরে আপনারা একটা মাটির গুলি বানাবেন এবং ওই গুলির ভিতরে এই নকশাটা ভাঁজ করে সুন্দরভাবে দিয়ে দিবেন। এরপরে গুলিটা ভালোভাবে তৈরি করবেন, উপর থেকে যাতে বোঝা না যায় যে ভিতরে কিছু একটা আছে। এভাবে গুলিটা তৈরি করে আপনি ওই গুলিটা আগুনে ফেলে দিবেন, আগুনে জ্বালিয়ে দিবেন। যখন এই গুলিটা পুরো লাল হয়ে যাবে তখন আপনি এই গুলিটা সেখান থেকে উঠিয়ে ফেলে দিতে পারেন পানিতে, অথবা যে কোনো জায়গায় ফেলে দিতে পারেন, কোনো সমস্যা নাই। দেখবেন খুবই অল্প সময়ের মধ্যে আপনার স্বামী, আপনার বদমেজাজি স্বামী, রুক্ষ মেজাজের স্বামী তীরের মতো সোজা হয়ে আপনার বশ হয়ে থাকবে, আপনার বাধ্য হয়ে থাকবে। আপনি তাকে যা বলবেন তাই শুনবে, তাই করতে রাজি হবে, আপনার কথা ছাড়া এক চুলও নড়বে না। ইহা বহুবার পরীক্ষিত একটা বশীকরণ নকশা।